নিজে নিজে হাত কেটে গেছে, মানে বাড়ি ঘর ভাঙতে ওরা নিজেই হাত কেটে গেছে। আর ওইটাই ওরা মিথ্যা কেস সাজিয়েছে যে ওরা আমাদেরকে মারধর করেছে। আমরা মারধর কাউকে করিনি। আর এই বুড়ি মানুষ মার্ডার করতে পারবো হয় নাকি? নিগলি বিছনা থাকে, হ্যাঁ কাটবে না তো কি করবে? এখন আমি মার্ডার আর তুই ইজ্জতের নষ্ট করলি, ওটার দোষ নাই। আমার মেয়ের যে বিয়ে হবে না এখন কে নিবে? পুলিশ নিবে? আপনারা যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জের মেরোয়াল এলাকায় যে জমিকে কেন্দ্র করে যে গণ্ডগোল, যে বিবাদ চলছে, জমি মাফিয়া এবং সাধারণ আদিবাসীদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, যে জায়গাটি তারা দখল করার জন্য বা নিজেদের জমির উপর যে ঘরগুলি করেছিল, সেই ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পুলিশ এসে সেখানে ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে গেছে। তো কথা হচ্ছে, এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাবেন, এখান থেকেই কিন্তু এই শুরু। আর এই যেই জায়গার পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রায় 14 বিঘা। এখানে 1 মাস ধরে এখানকার যে জমির মালিক, যাদের জমি আছে, তারা এই জায়গাটা ঘর করে আছে এবং থাকছে, যেহেতু নিজেদের জমি। ওরা পূর্বপুরুষ ধরে এই জমিটা দখল করে আছে এবং তাদের পূর্বপুরুষের নামে আছে। তো এখন দেখা যাচ্ছে তাদের জমিতে এখন তাদের আর নাম নেই, অন্য কারো নাম দেখা যাচ্ছে। কেন এই পরিস্থিতি বা এই ঘটনা ঘটলো? কি করে তাদের পূর্বপুরুষের নাম কেটে এখন অন্যান্য জাতিগোষ্ঠীর নাম সেখানে দেখা যাচ্ছে? এবং আমরা জানি আদিবাসীদের জমি আদিবাসী ছাড়া অন্য কেউ কিনতে পারে না বা নিতে পারে না। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া, ওই যে সামনে তার ওই দিকে দেখতে পাচ্ছেন কৃষ্ণ কল্যাণের তেল মিল। ওই ফাঁকা জায়গাটাই হচ্ছে সেই জমি, যেটা রাস্তার ওই পারেরটা যে জমি, সেটাই হচ্ছে সেই জমিকেই কেন্দ্র করেই আজকে সেই গণ্ডগোল। সেখানকার আদিবাসী বা সেখানে স্থানীয় বা জমির মালিক কি বলছেন সেটা আমরা শুনবো। জমির ব্যাপারে যে আপনাদের এখানে গন্ডগোল চলছে, তো এটা নিয়ে একটু বিস্তারিত বলুন তো, কি হয়েছে আসল ঘটনাটা? আমার গতকালকে ওরা ঘুমিয়েছিল সবাই, সকালে সবাই আমরা ঘুমিয়েছিলাম। আর পুলিশ আসে, মানে সবাইকে উঠার জন্য টানাটানি করছে, গায়ে হাত দিচ্ছে, হ্যাঁ টানে উঠাচ্ছে, উঠুন চলুন 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 উঠুন, আর গায়ে হাত দিচ্ছে যেখানে সেখানে। তখন যেখানে সেখানে হাত দিচ্ছে গায়ে, উঠুন উঠুন করে, যাবে না তাও জবরদস্তি উঠায় ওরা, মানে নিয়ে যাচ্ছে। আর বিছনা থেকে ওরা যেখানে সেখানে হাত দিয়ে ওরা উঠায় টানে নিয়ে যাচ্ছে। মহিলা পুলিশ ছিল না? মহিলা পুলিশ একজন ছিল, ও সাইডে ছিল। তারপর শোনা গেছে বাড়ি ভাঙচুরের ব্যাপার। বাড়ি ভাঙচুর, আমরা বাড়ি করে এখানে আছি, নিজের জমিতে বাড়ি করেছি, আমাদের বাড়ি ঘরগুলা সব ভেঙে দিয়েছে। আর নিজে নিজে হাত কেটে গেছে, মানে বাড়ি ঘর ভাঙতে ওরা নিজেই হাত কেটে গেছে। আর ওইটাই ওরা মিথ্যা কেস সাজিয়েছে যে ওরা আমাদেরকে মারধর করেছে। আমরা মারধর কাউকে করিনি, মারধর আমরা করিনি, মার্ডারও করিনি। কিন্তু ওরা নিজেই বলছে আমাদেরকে ওরা মেরেছে, ধাক্কা দিয়েছে, কিন্তু আমরা কিছু ওইগুলা করিনি। ওরা নিজে আমাদেরকে গায়ে হাত দিচ্ছে, জবরদস্তি তুলে নিয়ে গেছে, টানাটানি করে যেখানে সেখানে হাত দিয়ে তুলে নিয়ে কোথায় গেল? তারপরে কোথায় নিয়ে গেল আপনাদের? তুলে থানায় নিয়ে গেছে, ফাঁড়িতে। আমি তো সাইডে ছিলাম, আমাকে পাইনি, আমি চলে গেলাম তাড়াতাড়ি। তো এই যে মাসিরা ছিল, মাসিরা বলল যে আমার সঙ্গে শুয়েছিল, আমার বোনের বিয়ে হয়নি, তো ওকে মানে জবরদস্তি এখানে ওখানে হাত দিয়ে টানে উঠাচ্ছে পুলিশটা। তখন ওই যাবে না, তখন ও টানা হিচড়া করে নিজে হাত কেটে গেছে। আচ্ছা, কার হাত কাটা গেছে? পুলিশের হাত। আচ্ছা, ঘটনাটা কয়টার সময় ঘটেছে? সকাল 5টা-6টা নাগাদ। সেই সময় আপনাদেরকে পুলিশ তুলে নিয়ে থানায় গেল না? তারপর কয়জনকে তুলেছে পুলিশ? 8 জন আছে। 8 জন আজকে যে একটা উঠায়। তো এই জমি যে দখলের যে নাম উঠেছে, যে জমিটা কে দখল করছে আপনি?
দখল তো আমরাই করেছি, হ্যাঁ আমাদের জমি হ্যাঁ। আমরাই দখল করেছি। এই যে মাসি আছে, হ্যাঁ এই যে পূর্বপুরুষের, তো এই ঘটনাটা ঘটছে, এটা কে কে করাচ্ছে? করাচ্ছে এটা ঘটনাটা? এই কৃষ্ণ কল্যাণী করাচ্ছে, কৃষ্ণ কলোনি করেছে কৃষ্ণ কল্যাণী করাচ্ছে। ওর সাথে নেই তোর আর ওই যে আমার মামা মানু ইন্দুয়ার আছে, এই এই সে কল্যাণের সঙ্গে মানে যোগ হয়েছে। যোগ হয়ে আছে, জড়িত হয়ে আছে। ওদের টাকা আছে বলে ওরা যা খুশি তা ই করবে নাকি? মানে মামা ভাস্তিদেরকে ভাগিনীদেরকে দেবে না। হ্যাঁ, দিবে না। ও একাই নিতে চায়। আচ্ছা, এ হচ্ছে মূল কারণ। হ্যাঁ, মূল কারণ। আচ্ছা, ওই যে থানায় তারপর যে যাদেরকে তুলে নিয়ে গেছে, তো ওদের সঙ্গে দেখা করেছেন? ওদের সঙ্গে আজকে গেছিলেন? আজকে গেছিলাম, দেখা করে আসছি। তো দেখা করতে দিয়েছে? ওদের সঙ্গে তো দেখা করতে ওই জেলে নিয়ে গেছে ওদেরকে। আচ্ছা, তো কি বললো পুলিশ আমাদের? হ্যাঁ, কি বললো পুলিশ থানাতে? কিছু বলেনি। ও, আচ্ছা, মানে আরো কালকে একজনকে নিয়ে গেছিল তো উঠাই, হ্যাঁ। ওকে আমরা জামিন করে নিয়ে আসলাম। ওরা এমনি মাথা কাজ করে না, তো ছেড়ে দিয়েছে যখন পুলিশ। আপনাদেরকে তুলে নেয় তার আগে নোটিশ করা হয়েছিল পুলিশ থেকে? নোটিশ করেনি, কোনো নোটিশ করেনি। বিনা নোটিশে বিনা নোটিশে ওরা তুলে নিয়ে হঠাৎ গেছে, এসে আপনাদেরকে তুলে হঠাৎ নিয়ে গেছে? এসে নিয়ে গেছে। আচ্ছা, তো এই যে ঘটনা ঘটলো, তো হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? আপনার দাবিটা কি? এখন কি চাইছেন? ঘটনা তো আমরা ঘটলো। আমরা চাচ্ছি সবাই মিলে ছাড়বো না আমাদেরকে সহযোগিতা করো, যেন ওরা কোর্ট থেকে ছাড় পায়, মানে জেল থেকে ওরা যেন ছুটে আসে। ওই জন্য আমরা বলছি সবাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে জমিটা আপনাদের হ্যাঁ, আমাদের মানে ভালোভাবে যেন হ্যাঁ। চাষ করতে দেয় না, হ্যাঁ। আর যারা জেলে আছে তাদেরকে যেন হ্যাঁ। বিনা শর্তে মানে নিঃশর্তে যেন ছেড়ে হ্যাঁ, দেয়। তাড়াতাড়ি এটাই তো? ছেড়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা কি জানেন? আমার নাম রূপতপ্ন। আপনি যে এই যে জমির ওয়ারিসে? আমার মায়ের হ্যাঁ, বাবার জমি। আপনার মায়ের বাবার জমি। হ্যাঁ, আমার নানার জমি। পরবর্তীতে মামা মানু ইন্দুয়ারের কাছে ফোন করে আমরা জানতে চাই যে এই জমি জমা সংক্রান্ত যে ঘটনা, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত আছেন কিনা। তিনি জানান এই ঘটনার সঙ্গে আমি যুক্ত নয় এবং এটা কিভাবে ঘটছে সেটা আমি কিছু বলতে পারবো না। তবে ভাগ্নিরা যেভাবে আন্দোলন করছে এই জমিকে কেন্দ্র করে, তারা বেআইনি পথে এই জমি দখল করছে আমার ভাগ্নিরা, এইটুকুই জানি। তো আচ্ছা, আপনার নামটা বলেন। রোহন পাহান। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে জমি জায়গা কেন্দ্র করে, সেখানে আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম। তো সেখানে হুম পুলিশ এসেছিল কোন সময়? এই ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ আছে কখন? তিনটা। ওরা তো ঘুরতেই পারে। যেটা ঘটনা হলো সেটা তো 6:30 এই ঘটনা হয়েছে। সকাল 6:30। 6:30, সকাল 6:30। ও সেখানে আপনারা বসেছিলেন? হ্যাঁ ছিলাম। তো ওরা তো পুলিশ যখন এসেছিল? উঠে নিয়ে গেল, ঠিক আছে, আমাদেরকে নিবে না। হ্যাঁ। বুড়ি হয়ে গেছে, বয়স্ক লোককে নিব না বললো। তখন আমাদেরকে বললো কি, যা বাড়ি চা মাসি, বাড়ি যা। তখন আমরা কি করব? আমি বলছি ডাল তুলবো। তো না, শীতের মধ্যে তুলতে হবে না, তুলিস না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুলবো না। চা খাওয়া হলো, তো চাটা গরম করছি, গরিব লোক তো চাটা খাইয়ে যাই। তা মাসি চা খাইয়ে চলে যা, এরকম বললো। চা খাইয়ে চলে আসলাম। পরে যাই ট্রেনগুলো ভাঙাভাঙি করতেছে, তো পুলিশে ভাঙছে, পাবলিক আসেনি, কেউ মহেশপুরের আসেনি, কি ছোটপাড়ুয়ার আসেনি, কি কমলাবাড়ির আসেনি, কি এই যে সোনাপুরের আসেনি, সোনাপুর বলে দিলাম, আসে নাই। পুলিশে ভাঙছে। ওই পোস্টারগুলো লাগানো ছিল, পুলিশে খুলছে। আমাদের বিছনাগুলো কেন উল্টাপাল্টা করবে? হ্যাঁ, কেন উল্টাপাল্টা করবে? তখন সেখানে ছিলেন? আমি ছিলাম স্টাইল ছিলাম। তারপর ঝগড়া হয়ে গেছে? আপনি হ্যাঁ, ঝগড়া হয়নি। পুলিশ বলছে যা মাসি। আপনি পুলিশ কিছু বলেননি? এবার পুলিশ বলছে তোদের বয়স হয়ে গেছে, ধরে নিয়ে যাব না। যখন পুলিশকে বললাম আমাকে ধরে নিয়ে যা, তাহলে আমার মেয়েদেরকে কেন, নাতিদেরকে ধরে নিয়ে যাবা? কেন ধরে নিয়ে যাবা বললাম আমি। হ্যাঁ, না, পুলিশ বললো কি নিয়ে যাবা কেন, নিয়ে যাবা না কেন, দিয়ে যাবো। আমরা তো গার্জেন, আমি তো গার্জেন, আমি তো এখন গার্জেন, একটা বুড়ের গার্জেন 60টা ঠিক আছে, আমরা বুঝতে পেরে গেছি। না, আমি বলবো তো
আমি ধাক্কা দিয়ে তখন ফেলে দিছে। ধাক্কা দিয়ে কেন ফেলবে? ধাক্কা হ্যাঁ দিয়ে ফেলে তখন দিয়েছে। কাটাকাটি হয়নি পুলিশদের, নিজে পুলিশ ভাঙছে। আমার হ্যাঁ? নাতিন আর কে আমার ওই বিছানাতে ইজ্জত ছিল মারছে। মেয়ে, আমরা দেখতেছি। বিয়ে হয় নাই, তোকে কেন টানাটানি করবে? কেন টানাটানি করবে ও পুলিশ? হাত দিবে কেন? হাত দিবে ও? আমি নিজে ছিলাম স্টাইল। ওটা পুরুষ হ্যাঁ। মানুষ হাত দিচ্ছে, পুরুষ পুরুষ। হ্যাঁ পুরুষ পুলিশে। কেন হাত দিবে? মহিলা- তখন নিজে নিজে হ্যাঁ। কাটাই নিচ্ছে আর বলে আমি মার্ডার কাছে যাব নাকি? কেন যাব? কোন অধিকার? হ্যাঁ কেন আমার জমি আমি ফাঁসে যাব? মানে কেন ফাঁসবো? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারলাম হ্যাঁ? বিষয়টা আপনাদের উপরে যে আপনাদেরকে ফাঁসানো হচ্ছে হ্যাঁ? এইটুকু আমরা বুঝতে নিজে টানে পারছি। নিয়ে গেল কুয়ারি মেয়েকে, কাটবে না তো কি করবে? বিয়ে নাই টিয়ে নাই। কিছু হয় নাই, হুম, হুম। হাত দিচ্ছে কেন দিবে? আর এখন বলছে আমাকে মার্ডারের কাছে আমরা ফাঁসবো? নিজে শালা কুকুর, আমাকে কুকুর বানাইছিস। আমার জমিতে সব টেনশন হচ্ছে আর আমি কুকুর হয়ে গেলাম। আর আমার মেয়েকে টানে নিয়ে গেলে বিছনা থাকে, হ্যাঁ কাটবে না তো কি করবে? এখন আমি মার্ডার আর তুই ইজ্জতের নষ্ট করলি, ওটার দোষ নাই। আমার মেয়ের যে বিয়ে হবে না এখন, কে নিবে? পুলিশ নিবে? পুলিশ নিবে নাকি? বক দেখি, পুলিশ নিবে? হ্যাঁ কেন নিবে? নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ? আপনাদের যে কথা কেন মনে নিবে? আর কেন ইজ্জত নষ্ট করবে? আমার বিছানাটাকে কেন টান নিয়ে যাবে ও? হ্যাঁ সন্ধ্যা পাহাড়। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে, যে জমি জমা সম্পর্কে আপনারা একটা কেস হয়েছে এটা শুনেছি, তো সেটা সম্পর্কে আপনি বলেন কি হয়েছিল ঘটনাটা? সেখানে আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম। তো সেখানে কি হয়েছিল? ওই তো হয়েছিল, পুলিশ আসলো, আসে তো আপনি কোথায় ছিলেন সেখানে? এই জমির ওখানটায় কোথায় ছিলেন? জমির জায়গাতেই ছিলাম। আচ্ছা, তারপর তো পুলিশ আমাদেরকে মানা করতেছে। তো আমরা বলছি যে আমাদের বাপ দাদার জমি আমরা কেন ছাড়বো? পূর্বপুরুষ থেকে আমাদের দখল আছে, এখনো আমরা মানে জানতে না পাইয়ে ওই যখন দালালগুলা নিয়ে নিছে, সেজন্য আমরা বাড়ি করতেছি। তখন ওই যে আমাদেরকে বলছে যে উঠো, গাড়িতে উঠো। তখন ওই তো সোনা লিলিকে ধরে আনলো আর বেটা ছোটগুলাকে সবাকে ধরে আনলো। তখন আমরা বলছি আমরাও যাব করছি। তখন আমাদেরকে ধাক্কা মারে ফেলে দিল। তখন তো আমরাও পড়ে গেলাম, কে ধাক্কা দিল? ওই পুলিশগুলা। পুলিশগুলো ধাক্কা দিল? মানে হুম। এটা কখন হয়েছে, সকালে না সন্ধ্যা? সকালে, একেবারে সকাল। সকালে। তো আপনার ওই ঘর করেছেন যেখানে, সেখানে ওটা ঘুমিয়েছিলেন? হ্যাঁ ঘুমিয়েছিলাম। ঘর বাড়ি তো ভাঙে দিছে, ইয়াতে ছিলাম, ঘুমিয়েছিলাম। তখন বলছে যে উঠো গাড়িতে। এখানে বাড়িতে এসেছিল? বাড়িতে এইখানে না ওই জমির ওখানে? ওই বাড়ি? জমির নতুন জমির বাড়ি, ওখানে যে বাড়ি করেছেন সেখানেই আপনারা ঘুমিয়েছিলেন? হ্যাঁ, নতুন বাড়ির ওইখানে। ওখানেই আপনাদেরকে ওখান থেকে টেনে নিয়ে যাচ্ছে? ওইখান থেকে টেনে নিয়ে যাচ্ছে। আর ঘরগুলো কারা ভাঙলো? ঘরগুলো পুলিশরা ভাঙলো, পুলিশ ভাঙলো। পুলিশ ভেঙেছে? সবগুলাই নিয়ে গেছে। তো কি বললো আপনাদের তখন কি বলেছে ওরা? এইখান থেকে ভাগও থাকতে দিব না। আগে থাকতে দেবো না? হ্যাঁ তোমাদের জমি হয় আর তোমরা থাকবেন, ভাগো। হ্যাঁ, তোমাদের জমি হয় না, তোমরা থাকো না, ভাগো বলছে। তখন আমরা বলছি যে কেন আমাদের জমি হয় না? আমাদের পূর্বপুরুষ থাকে আমাদের এই জমি, আমাদের বাপ দাদুর জমি। তো আমরা কোথায় যাব? মরে গেলেও ওই জায়গা থেকে আমরা সরব না। তো এই কথা বলার পর ওই যাদেরকে ধরে নিয়ে গেছে ওরা ওখানে ছিল সবাই? হ্যাঁ ওইখানে ছিল। তখন ওদেরকে এই ধাক্কা করে গাড়িতে উঠাই দিল আর আমরা বলছি আমরাও যাব। তখন আমাদেরকে ধাক্কা করে 3-4টা বুড়িকে ফেলাই দিল। মানে আপনাদেরকে নিয়ে যাবে না? নিয়ে যাবে না। আচ্ছা, ওদের যাদেরকে নিয়ে গেছে ওদের নাম আপনি জানেন? কাদেরকে নিয়ে গেছে? ওই তো আমার দিদির মেয়ে সোনা তপন আর লিলি তপন আর গৌতম পাহান আর ইয়া নাম জগমণিকে নিয়ে গেছে। আর কয়জনকে নিয়েছে? টোটাল 8 জন, নাম তো জানি না। তারপরে ওই যে টোটোওয়ালা গোপালকে নিয়ে গেছে,
ওইটা কাপালি জাতি। তো এখানে এখন পর্যন্ত জামিন কয়জনের হয়েছে? যা ওই তো একজনকে আনিছি, কারো হয় নাই জামিন এখনো, আর জনাই আছে। হ্যাঁ, তাহলে এখন এই বাচ্চাটাকে তো গতকালকে নিয়ে গেছিল, ওকে তো আজকে জয়েন করে নিয়ে আসবে। কোন বাচ্চাটা এখানে আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে এত একটা ঘটনা ঘটছে এই জমি জমা সম্পর্কে, তো আপনারা কি চাইছেন? আমরা उनके बेल कर खुजिला और हमने जूमी के बदला हमने के खेत हमने चाहिए জমি চাই আর হ্যাঁ, আমরা জমি চাই, আমরা পূর্বপুরুষের জমি, আমরা জমি চাই। ওদেরকে আমরা জমি ছাড়বো না। আর ওই যে ওদেরকে আমরা জমিতে হাঁটাবো। আর যাদেরকে নিয়ে গেছে তাদের को हमारे कहे लेकिन हमने जूमी छुटाई हो जाती ওদেরকেও ছাড়াই আনবো, ওরা না থাকলে হবে? ওরাই তো আপনারা চাইছেন যারা আপনাদের জমি আপনারা যেন ফিরে পান, আর যাদেরকে জেলে নিয়ে জেল হয়েছে তাদের যেন মুক্তি পান বা মুক্তি হয়, তারা ছাড়া পায়, সেটাই আপনারা চাইছেন। আমরা চাচ্ছি। ঠিক আছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনার আর নামটা আর বলুন। আর ওই তো পুলিশের ওই হাত ধরতে হাত কিন্তু কই যে হাত দিছে পুলিশ আমাদেরকে করতে হবে। আমরা ওদেরকে কিচ্ছু করি নাই, থানা ঘেরাও করব। কিচ্ছু করি নাই, তাও আমাদেরকে বলছে রেপ মার্ডার করেছে। তাহলে কোথায় আমরা মার্ডার করলাম? বুড়ি মানুষগুলা মার্ডার করতে পারবো? হ্যাঁ, অত বড় কাজ করতে পারবো? তাহলে ওরা নিশ্চয় অঘটনা ঘটাইছে, রেপ করতে যাচ্ছে, তখন মনে হয় ধাক্কা দিল না ওইদিকে ফেলে দিল, তখন কাটে গেছে। মেয়েদেরকে ধরতে গেছিল, তখন কাটে গেছে। আর হাতটা মানে টিন দিয়ে কাটে গেছে, টিং দিয়ে কাটে গেছে। বলছে যে মার্ডার করছে, ওইটা বলছে ওটাই বলছে যে মার্ডার করেছে। আমরা আদিবাসী মার্ডার করতে পারি, আর এই বুড়ি মানুষ মার্ডার করতে পারবো? হয় নাকি? অনেক অনেক ধন্যবাদ। তো আপনার কাছে শুনলাম। আর তো এখানে একটা ভাইকে পেয়েছি, তার কাছে আমরা একটু জানবো। ভাই, তোমার নামটা? শঙ্কর বাহান। তো তোমাকে গতকালকে এখান থেকে নিয়ে গেছে না কখন? কি গতকালকে নিয়ে গেছে। গতকালকে কখন? রাত্রে 8টা 9টার দিকে। হ্যাঁ, আপনি তখন ঘরে ছিলেন? হ্যাঁ, বসেছিলাম। এই ঘরে এখানটায়? এইখানে না, না, ওইখানে ছিলাম। ওই জমির ওখানে বসেছিল, তার জন্য এটা নিয়ে চলে গেছে রাত্রে। তো আজকে ছেড়েছে? হ্যাঁ। তো নিয়ে গিয়ে কিছু ওখানে বলেছে না? কিছু বলছে এটা করবা না? বলেছে। কি বলছে? বলছে আরো দেখতে পেলে আরো অ্যারেস্ট করে নিয়ে আসবো। মানে ওখানে কেউ যদি বসে ওই জমির ওখানটায় নাকি? হ্যাঁ, रास्ता पालो আমাকে রেস্ট করে নিল ওগুলা রাস্তাতে পালাও আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। রাস্তাতে বলতে ওই জমির ওখানে যদি রাস্তাতে পায় তাহলে অ্যারেস্ট করে নেবে। যেখানে পাবে সেখানেই অ্যারেস্ট করবে বলছে। কে বলছে ওটা? থানাতে বলছে। থানার পুলিশ বলছে? হ্যাঁ, পুলিশ বলছে। ঠিক আছে, তারপর ছেড়ে দিয়েছে, তারপর কিছু বলেনি? না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তার কাছে আমরা জানলাম। আর